বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কালকে একটা ফেক নোটিশ তোমরা পেয়েছিলে, যেটা সম্পর্কে তোমাদের এর আগেও আমি আলোচনা করে দিয়েছি। তো স্বাভাবিকভাবে সেই নোটিশটা এত মাত্রায় বিস্তার লাভ করেছে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলকে আবার নতুন করে নোটিশ জারিফিকেশন করে এই যে নোটিফিকেশনটা এসেছিলো আমাদের 1/4/2026, যেটা ফেক নোটিশ বলছি, এই নোটিশটাকে ডিনাই করতে হয়েছে। তো আমরা তোমাদের এটাও বলেছিলাম যে আমরা যোগাযোগ করেছিলাম একদম সরাসরি পার্থ কর্মকারের সঙ্গেই একটু যোগাযোগ হয়েছিল যে কী ব্যাপারে এই নোটিশটা কি ঠিক না ভুল। তো তিনিই জানিয়েছিলেন যে না 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 এটা ফেক নোটিশ। তো যাই হোক, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে কিন্তু আবার একটা নতুন করে নোটিশ পাঠানো হয়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ 2/4/2026 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি নোটিফিকেশান। তো এখানে যেটা নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে দেখো, a news has been spread over the social media that the council has cancelled the semester system for higher secondary examination 2027 and the students appearing the HS examination 2027 will continue their studies under old annual system বা old syllabus। অর্থাৎ যেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে একটা সংবাদ যেটা স্প্রেড হয়েছিল, মানে ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে, এবং সেখানে বলা হয়েছিল যে কাউন্সিল সেমিস্টার সিস্টেমের পদ্ধতি সম্পূর্ণরূপে ক্যান্সেল করেছে এবং 2027 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তারা পরবর্তীতে কিন্তু এই যে ওল্ড অ্যানুয়াল সিস্টেম রয়েছে সেই ওল্ড অ্যানুয়াল সিস্টেমের ওপরে পরীক্ষা হবে, বা পুরনো যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং ওল্ড সিলেবাস বা পুরনো যে সিলেবাস ছিল সেই সিলেবাসের ওপরেই কিন্তু পরীক্ষা হবে। তারপর লাইনে কি বলছে দেখো, অল কনসার্নড আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অ্যাবভ নিউজ ইজ টোটালি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড অ্যান্ড দ্য কাউন্সিল হ্যাজ নো রিলেশন উইথ দিস ফেক নিউজ। অর্থাৎ পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সকলকে ইনফর্ম করানো হচ্ছে বা জানানো যাচ্ছে যে এই যে উপরে যে লেখা যে নোটিশটা, সেই নোটিশটা ইজ টোটালি ফলস, মানে সম্পূর্ণরূপে ভুল এবং ফেক যাকে বলা যায়, এবং এই উপরের নোটিশের সঙ্গে কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যেটা মূল কথা সেটা হচ্ছে যে গতকাল যে নোটিশটা আমরা পেয়েছিলাম 1 তারিখে সম্পূর্ণরূপে ভুল, এবং স্বাভাবিকভাবে যে পদ্ধতিতে আমাদের পড়াশুনো চলছে সেই পদ্ধতিতেই কিন্তু আমাদের পড়াশুনো হবে এবং সেভাবেই আমাদের পড়াশোনাটা করতে হবে। তো এই হলো আমাদের মূল যে বিষয়, সেই মূল বিষয় নিয়ে তোমাদের বললাম, মূল নোটিশটাও তোমাদের সামনে শেয়ার করলাম, যেটা পরবর্তীতে এসছে সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি বিষয়টা এবার একদমই পরিষ্কার হলো, কারণ আমরাও তোমাদের বলেছিলাম যে সম্পূর্ণ নোটিশটা ফেক। আমরা মৌখিকভাবে যা তথ্য পেয়েছি, কিন্তু সেটাকে যখন একটা নোটিশ আকারে আমরা পাই তখন সেই তথ্যটার আরও অথেন্টিকেশনটা খুবই বাড়ে। তো এই কারণেই তোমাদের জন্য এই ছোট্ট করে আলোচনা করে বিষয়টা শেয়ার করা। অর্থাৎ যে যেমনভাবে পড়াশোনা করছো সে তেমনভাবে ভালোভাবে এগিয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো। এই ফেক নোটিশের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। পরীক্ষা কিন্তু আমাদের সামনে হবে এবং সেইভাবেই প্রিপারেশান নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের জন্য স্পেশাল ক্লাস, স্পেশাল ভিডিও, স্পেশাল নোটস সেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া শুরু হয়েছে, সেগুলো দেখতে থাকো এবং সামনের দিকে এগোতে থাকো। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।